বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। খুব শীঘ্রই বাংলাদেশের সেনা অভ্যুত্থান, বিপদে ডক্টর ইউনূস, গোপন খবর ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব নির্বাচন পিছিয়ে দেওয়ার সাহস নেই কারো, নাম না করে ইউনূসকে কড়া হুঁশিয়ারি বিএনপির ঘৈশ্বরের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো পটিয়ায় এনসিপি ও ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশের ভয়াবহ হামলা, আহত অন্তত 45, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব বাংলাদেশের গৃহযুদ্ধ সময়ের অপেক্ষা, বিএনপির মদদে এবার রোহিঙ্গায় অস্ত্র, পাকিস্তানের বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুব শীঘ্রই বাংলাদেশের সেনা অভ্যুত্থান, বিপদে ডক্টর ইউনূস, গোপন খবর ফাঁস। বাংলাদেশের সেনা অভ্যুত্থান আসন্ন, ঘটনার প্রবাহ যেন সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। পদ্মাপাড়ের আকাশে ফের অশান্তির কালো মেঘ। কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র বিক্ষোভের জেরে অদ্ভুত পরিস্থিতিতে গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গত এক বছরেও বাংলাদেশে অশান্তি কমার কোনো নাম নেই, বরং অভিযোগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে, পদ্মাপাড়ে মাথাচাড়া দিয়েছে মৌলবাদ। এহেন যখন পরিস্থিতি, তখন জানা যাচ্ছে আজ জরুরি বৈঠক করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠকে বসে সেনাবাহিনী। বাংলাদেশের জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা করছে সেনাবাহিনী। সূত্রের খবর, খুব শীঘ্রই বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করতে পারে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের নেতৃত্বে জরুরি বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল, স্বাধীন ব্রিগেডের কমান্ডিং অফিসার সহ সেনা সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা আগামী দিনে সম্ভাব্য কোনো বড় পদক্ষেপকে ইঙ্গিত করছে বলে মত ওয়াকিবহাল মহলের। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস, অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গত মাসে লন্ডন শহরে হোটেল ডোরচেস্টারে অনুষ্ঠিত একটি গোপন বৈঠক ঘিরে বাংলাদেশের নতুন করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। বৈঠকটি হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই আলোচনার কিছুদিনের মধ্যেই দেশজুড়ে একের পর এক মব জাস্টিস বা দলবদ্ধ প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা সামনে আসতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক এই ধারাবাহিকতার সঙ্গে বৈঠকের বিশেষভাবে নজর কাড়া। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। গত বছরের 5 আগস্ট থেকে মব সহিংসতা ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হামলার শিকার হয়েছেন অনেক সাধারণ নাগরিক, এমনকি সরকারের প্রাক্তন কর্মকর্তারাও। রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস ও গাজীপুরের সাবেক এক মন্ত্রীর বাসায় হামলার ঘটনা এসব সহিংসতার গভীরতা ও বিস্তারের প্রমাণ দেয়। সম্প্রতি ঢাকায় শেরেবাংলা নগরের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বাসায় হামলা চালিয়ে তাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে পুলিশকে উপস্থিত থাকতে দেখা গেলেও হস্তক্ষেপ করেনি তারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আইনকে পাশ কাটিয়ে বিচার নিজ হাতে তুলে নেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে, যা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। তারা বলেন, এই ধরনের সহিংসতা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নয়, বরং সাধারণ নাগরিককেও আতঙ্কিত করছে। বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা ও বিচার বহির্ভূত প্রতিশোধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে,
তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততা ও রাজনৈতিক দমনপীড়নের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ধারাবাহিক মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে তা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং এর পিছনে একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প কাজ করছে। তারা মনে করছেন, বিএনপি ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কিছু অংশ যেন যৌথভাবে এমন এক সহিংস সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে যার মূল উদ্দেশ্য বিরোধী শক্তিকে দমন, ভীতি ছড়ানো এবং রাষ্ট্র শৃঙ্খলাকে দুর্বল করে তোলা। নির্বাচন পিছিয়ে দেওয়ার সাহস নেই কারণ নাম না করে ইউনূসকে করা হুঁশিয়ারি বিএনপির গহেশ্বরের। নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে এবার ইউনূস সরকারকে করা হুঁশিয়ারি দিলেন বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়। ভোটের দাবি আদায় নিয়ে বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার লুণ্ঠিত করা হলে নেতা কর্মীরা চুপ থাকবে না। শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি আরও বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15। সিলেটে গোয়াইনঘাট উপজেলার পীরের বাজারে দোকান ও বসতঘর দখল করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার 5 জুলাই দুপুর 12:30টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে ইটাচকি গ্রামে বাবুর মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকাল 11:30টার দিকে দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোয়াইনঘাট থানা পুলিশ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এদিকে পটিয়ায় এনসিপি ও ছাত্র আন্দোলনকারীদের উপর পুলিশের ভয়াবহ হামলা, আহত অন্তত 45। চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার 1 জুলাই রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। এতে 40 থেকে 45 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। ঘটনার সূত্রপাত হয় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে থানায় সোপর্দ করতে গেলে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে থানায় নিয়ে যান। তবে ওসি জানিয়ে দেন, দীপঙ্করের নামে থানায় কোনো মামলা নেই, ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। এ নিয়ে পুলিশের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমান সহ বহু নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশে গৃহযুদ্ধ সময়ের অপেক্ষা, বিএনপির মদদে এবার রোহিঙ্গায় অস্ত্র পাকিস্তানের। বাংলাদেশে 24.5 পাক সেনা অফিসার, এমনই দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে এখনো এই সফর নিয়ে কোনো মন্তব্য না করলেও সেদেশের গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় সূত্রের দাবি তেমনই। পুরো বিষয়টির দিকে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। মনে করা হচ্ছে, খবরটা সত্যি হলে সুদূর প্রসারী প্রভাব ভারতেও পড়বে। দাবি 3 পাক সেনা অফিসারের নাম আদিম আহমেদ, মোহাম্মদ তালাও শহীদ আহমেদ রাও। মাত্র কয়েক সপ্তাহ আগেই তাদের নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে। জানা গিয়েছে, কক্সবাজারের রামু আর্মি ক্যাম্পে গিয়েছিলেন তারা। ওই অঞ্চল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত এলাকার একেবারে কাছেই। বাংলাদেশের গোয়েন্দাদের দাবি, আইএসআই ও রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে আঁতাত তৈরি করাই এই সফরের উদ্দেশ্য। আশঙ্কা, 3 পাক সেনাকর্তা এভাবে লুকিয়ে বাংলাদেশে আসার পিছনে বড় কোনো খেলার ছক থাকতে পারে। কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরি করার চেষ্টা বহুদিন ধরেই করছে বিএনপি। চাইছে ছায়াযুদ্ধ চালাতে। আসলে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে মর্শনাতে বসার খেয়াল দেখছে জামায়াত ও বিএনপি। ঢাকায় ঘাঁটি গড়তে চাইছে। এই মুহূর্তে পাকিস্তানের মতোই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে নয়াদিল্লির।
বহুদিন ধরেই শোনা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের মতো বাংলাদেশের সন্ত্রাসবাদের শিকড় ছড়াচ্ছে পাকিস্তান। বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, যাদের ব্যবহার করা হবে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার লক্ষ্যে। সেই গুঞ্জনই আরও জোরালো হচ্ছে পাক সেনা কর্তাদের সাম্প্রতিক সফর ঘিরে।